হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেটি এডুকেশন চ্যানেল। আমি তোমাদের সাথে রয়েছি কোয়েল। তো তোমরা আমাকে অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে চাইছো যে এই বছর যেহেতু সম্পূর্ণ নতুনভাবে সেন্ট্রালাইজড প্রসেসে মেরিট লিস্ট প্রকাশিত হবে, তো কিভাবে এই মেরিট লিস্টটা প্রকাশিত হবে, কিভাবে তোমাদের নাম্বার ক্যালকুলেট করা হবে এবং এই মেরিট লিস্ট পাবলিশ করা হবে, সম্পূর্ণ ডিটেলসে জানাবো। এবং এই সেন্ট্রালাইজড প্রসেসে মেরিট লিস্ট কি সেটাও জানাবো। আর যদি তোমরা ধরো মেরিট লিস্টে প্রকাশিত হওয়ার পর তোমরা অ্যাডমিশন নিয়ে পরও কিন্তু তোমরা কলেজ চেঞ্জ করতে চাইছো, সেটা করতে পারবে কিনা ডিটেলসে জানাবো। আশা করছি তোমাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ হবে। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। ফার্স্টেই বলে দিই, এই বছর যেহেতু সেন্ট্রালাইজড প্রসেসে মেরিট লিস্ট প্রকাশিত হবে, তাই অন্যান্য বছরের থেকে কিন্তু এই বছর একদম নতুন পদ্ধতিতে মেরিট লিস্ট প্রকাশিত হবে। তো এই সেন্ট্রালাইজড প্রসেসে মেরিট লিস্টটা কি বা কিভাবে তোমাদের নাম আসবে সেটা নিয়ে আগে বলি। তোমাদের তুমি যে ফর্ম ফিল আপ করেছো কলেজে ভর্তি হওয়ার সময় এবং তোমার যে প্রেফারেন্স দিয়েছো সেই অনুযায়ী কিন্তু কলেজে তোমার অ্যাডমিশন হবে। অর্থাৎ ধরো তুমি কোনো একটা সাবজেক্ট, ইংলিশ বা বাংলা, যেই সাবজেক্টে তুমি যে ডিপার্টমেন্টে ফর্ম ফিল আপ করেছো, ধরো একটা সাবজেক্টে, ধরো ইংলিশে তুমি 4টে কলেজে ফর্ম ফিল আপ করেছো। তো এই যে 4টে কলেজ 1, 2, 3, 4 পরপর তো প্রেফারেন্সে রেখেছো। তো এই যে 4টে কলেজ ফর্ম ফিল আপ করেছো, তো সেই সাবজেক্টে তুমি ছাড়াও একাধিক স্টুডেন্ট কিন্তু সেই কলেজে ফর্ম ফিল আপ করেছে। আর তোমরা প্রত্যেকেই জানো যে 12 জুলাই কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশড হবে। তো এই ফার্স্ট মেরিট লিস্ট যখন পাবলিশড হবে, যদি সেই কলেজ তোমাকে যোগ্য মনে করে, অর্থাৎ অন্যান্য স্টুডেন্টদের থেকে তোমার যদি নাম্বারটা সেই সাবজেক্টে বেশি থাকে, তো ক্যালকুলেট করে যে মেরিট লিস্টের স্কোর হবে সেই অনুযায়ী তোমার নাম্বার অন্যান্য স্টুডেন্টদের থেকে বেশি থাকলে তোমার নাম কিন্তু ফার্স্ট মেরিট লিস্টে পাবলিশড হবে। আর তোমরা যদি ফার্স্ট প্রেফারেন্সে যে কলেজ রেখেছো সেই কলেজে যদি ফার্স্টেই তোমার নাম চলে আসে, তাহলে তুমি অ্যাডমিশন নিয়ে নেবে। কারণ তো ফার্স্ট প্রেফারেন্সে মানুষ সব থেকে নিজের প্রিয় কলেজেরই নামটা রাখে। তো তোমাদের প্রিয় কলেজ কি সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও এবং তোমরা কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাইছো সেটাও জানিও। আর এই মেরিট লিস্টের নাম ওঠা, এটা যেমন স্কোরের ওপর ডিপেন্ড করে, সেরকম কিন্তু সিটের ওপরও ডিপেন্ড করে। ধরো ইংলিশ অনার্সে তুমি পড়তে চাইছো ইংলিশ নিয়ে, তো সেই কলেজে ইংলিশের সিট সংখ্যা রয়েছে 80টা। তো ফার্স্ট মেরিট লিস্টে 80 জনের নাম বেরোবে। তো তারপরে আবারও কিন্তু এইরকমভাবে সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে। তোমার নাম্বার অনুযায়ী যদি তোমার কলেজ তোমাকে পারমিশন দিয়ে দেয়, যেটা ফার্স্ট প্রেফারেন্স হোক বা সেকেন্ড প্রেফারেন্স হোক বা থার্ড প্রেফারেন্স হোক, তুমি ধরো 4টে কলেজে ফর্ম ফিল আপ করেছো, তো যে প্রেফারেন্সে কলেজ রাখো না কেন, ধরো সেকেন্ড প্রেফারেন্সে তোমার পারমিশন দিয়ে দিয়েছে কলেজ এবং সেই কলেজে তুমি অ্যাডমিশন নিতে পারবে। তো সেই পাশে কিন্তু অ্যালোটেড লেখা থাকবে। আমি বলবো তোমাদেরকে, তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু আর ওয়েট না করে সেই কলেজে অ্যাডমিশন নিয়ে নেবে। কারণ তোমরা যদি আবারও ধরো ফার্স্ট প্রেফারেন্সে যে তোমার সব থেকে প্রিয় কলেজ, সেই কলেজে ফার্স্ট মেরিট লিস্টে নাম আসেনি, হয়তো সেই কলেজে তোমার সেকেন্ড মেরিট লিস্টে নাম আসতে পারে। তো সেক্ষেত্রে তোমরা অটো আপগ্রেডেশন করে নিতে পারো, সেই নিয়ে নিশ্চিন্তে থাকো। তুমি তোমার অটো আপগ্রেডেশন করে কলেজ চেঞ্জ করে নিতে পারবে। এই অটো আপগ্রেডেশন কীভাবে করবে সেটা যদি তোমাদের বুঝতে প্রবলেম হয়, তো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো এবার তোমাদের বলবো, এই যে তোমরা কলেজে ভর্তি হবে, তো মেরিট রুলটা কি আছে বা কিভাবে তোমাদের নাম্বার স্কোরটা বের করবে। বিভিন্ন কলেজের বিভিন্ন পদ্ধতি থাকে। বেশিরভাগ কলেজে যেটা হয় যে তোমার পছন্দের যে সাবজেক্ট, সেই সাবজেক্টের স্কোরটা দেখা হবে এবং এইচএসে বেস্ট অফ 4-এ তুমি কত পেয়েছো এবং মাধ্যমিকের নাম্বার, সেইগুলোই কিন্তু দেখা হয়। এবং এটা কখনো স্কোর হিসাবে, নাম্বার হিসাবে ক্যালকুলেট করা হয়, আবার কখনো পার্সেন্টেজ হিসেবে দেখা হয়। বিভিন্ন কলেজে বিভিন্ন রকম থাকে এবং এর ওপর বিভিন্ন কলেজের কিন্তু বিভিন্ন ফর্মুলা থাকে। এখানে একটি কলেজে তোমাদের দেখাচ্ছে মেরিট ইন্ডেক্সটা, এগ্রিগেট পার্সেন্টেজ মার্কস ইন টপ 4 সাবজেক্ট ইনক্লুডিং এনভায়রনমেন্ট স্টাডিজ, এনভায়রনমেন্টাল এডুকেশন। এই মেরিট রুলটা তোমরা কোথায় দেখতে পেয়ে যাবে, তোমরা অফিসিয়ালি পোর্টালে ঢুকে পড়বে এবং এই পোর্টালে ঢুকে গিয়ে তুমি যে কলেজ চুজ করেছো সেই কলেজটা লিখবে এবং সেই কলেজটা চুজ করার পর ওখানে সিলেক্ট অপশন থাকবে, সেখানে গিয়ে সার্চ মারবে এবং সেখানে দেখতে পেয়ে যাবে মেরিট রুল। এই মেরিট রুলটা বিভিন্ন কলেজে যেহেতু বিভিন্ন নিয়ম থাকে, তাই তোমাদের কত মেরিট হচ্ছে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর যে কলেজে যে ফর্মুলা থাকবে সেই অনুযায়ী কিন্তু এখানে মেরিট স্কোরটা করা হয় আর সেই অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয়। অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টে প্রথম যদি 90 জন থাকে সিট, সেই 90 জনেরই কিন্তু নাম আসবে। তারপরে আস্তে আস্তে আবার সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে। এক্ষেত্রে তোমরা বলতে পারো যে আমরা কি তাহলে সবাই চান্স পাবো না? একদম, প্রতিটা কলেজে কিন্তু প্রত্যেকেই চান্স পাবে, তাই এই নিয়ে নিশ্চিন্তে থাকো। হয়তো তোমরা অনেকেই ঘাবড়ে যেতে পারো ফার্স্ট মেরিট লিস্টের নাম আসেনি দেখে, একদম নিশ্চিন্তে থাকবে। হয়তো ফার্স্ট মেরিট লিস্টের নাম না এলে আরও অন্যান্য মেরিট লিস্ট আসবে, সেগুলোতে অতি অবশ্যই তোমাদের নাম আসবে। ধরো মেরিট ইন্ডেক্সে
তোমার 600 এসছে স্কোর, কিন্তু ধরো সেই কলেজে সিট সংখ্যা রয়েছে 100টা, তাহলে তো তোমার ফার্স্ট মেরিট লিস্টে কোনোভাবেই আসবে না, তার জন্য তোমাকে ওয়েট করতে হবে। তখনই যদি অন্যান্য কলেজে চান্স পেয়ে যাও অতি অবশ্যই সে কলেজে অ্যাডমিশন নিয়ে নেবে, এবং পরে তোমার যদি মনে হয় যে অন্য কলেজ চেঞ্জ করে নেবে, অটো আপগ্রেডেশন করে নেবে, তাহলে তোমাদের কলেজ চেঞ্জ হয়ে যাবে। তো ভিডিওটা তোমাদের যদি একটু ইনফরমেটিভ মনে হয়, ভিডিওটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। এছাড়াও তোমাদের স্কোর কত হচ্ছে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এছাড়া অন্যান্য কোয়েশ্চেন থাকলেও অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও।